এই সিলিং ফ্যানটিতে একটি ক্যাপাসিটর আমি এখন কানেক্ট করব। এই সিলিং ফ্যানটি এখন 230 ভোল্টে চলছে, কিন্তু অতটা গতিসম্পন্ন নয়। ফ্যানটিতে গতি কমে যাওয়ার কারণ নাকি হচ্ছে ক্যাপাসিটর ড্যামেজ হয়ে যাওয়া। তো আমি একটি ক্যাপাসিটর কানেক্ট করে দেখব ফ্যানটির গতি কি বৃদ্ধি করা যায় কি না। আমি এই ক্যাপাসিটরটি 3.5 ইউএফের এই ক্যাপাসিটরটি ফ্যানে এখন কানেক্ট করব। কানেক্ট করার পরে দেখব ফ্যানের গতি বৃদ্ধি পায় কি না, আর সাথে কিভাবে ক্যাপাসিটর কানেক্ট করতে হয় সেটিও দেখিয়ে দিব। আসলে তেমন কোনো কঠিন ব্যাপার নয়, বিগিনারদের জন্য এটি খুবই সহজ। পুরনো ক্যাপাসিটর যে দুই প্রান্তে তার কানেক্ট করা থাকবে সেই ক্যাপাসিটরটি খুলে ফেলব। খুলে ঠিক একই স্থানে আমরা পুরনো তার দুটি লাগিয়ে দিব। চলুন দেখে নেই কীভাবে ক্যাপাসিটর কানেক্ট করতে হয়। আমরা ফ্যানের একেবারে উপরে উঠে গিয়েছি। ফ্যানটির যে নিচে ঢাকনাটি থাকে, উপরে একটি নিচে একটি ঢাকনা থাকে, আমরা ঢাকনাটি একটু উপরের দিকে তুললাম। তোলার পরেই এই যে এই গোল জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ক্যাপাসিটরটি। এই হচ্ছে ক্যাপাসিটর। এটি জাস্ট খুলে নিলাম। এখানে 2.5 ইউএফ লেখা আছে। একটু আমি বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে দিলে নাকি গতিটি একটু বৃদ্ধি পাবে। তো আমি 3.5 ইউএফই দিচ্ছি। শুধুমাত্র এই তার দুটো খুলে ফেলবো আমরা। এই তার দুটো খুলে নতুন ক্যাপাসিটরে এই তার দুটো লাগিয়ে নেব। এটা হচ্ছে আমাদের নতুন ক্যাপাসিটরটি 3.5 ইউএফ। এটা হচ্ছে পুরোনোটি যেটি লাগানো আছে 2.5 ইউএফ। চেঞ্জ করে আমরা এটি লাগিয়ে নিব। এই তার দুটো জাস্ট নতুনের এই দুই মাথায় কানেক্ট করে দিব। দেখুন আমি নতুন ক্যাপাসিটরটি লাগিয়ে নিলাম। এখানে আমি সোল্ডারিং করে নিয়েছি, কারণ আগের ক্যাপাসিটরটি সোল্ডারিং করা ছিল। আপনারা সোল্ডারিং না করেও লাগাতে পারেন। এই যে এখানে দুটো ছিদ্র আছে ক্যাপাসিটরের দুই মাথায়, ছিদ্র দিয়ে তারগুলো ঢুকিয়ে মুড়িয়ে নিলেই চলবে। সোল্ডারিং করতে হবে না, বাধ্যতামূলক নয়। আমার সোল্ডারিং মেশিন ছিল তাই আমি সোল্ডারিং করে নিয়েছি। বাস এতটুকুতেই কাজ শেষ ফ্যানের। এভাবে ক্যাপাসিটরটি লাগিয়ে নিতে হবে। দেন কভারগুলো লাগিয়ে তারপর জায়গা মতো বসিয়ে দিতে হবে। তারপর ফ্যানটা চালু করলে বোঝা যাবে ক্যাপাসিটরের সংযোগটি হয়েছে কিনা। ক্যাপাসিটরটি আমি জায়গা মতো বসিয়ে নিয়েছি। একটু কষ্টেপ দিয়ে পেঁচিয়ে নিয়ে মাথাটা তারপর জায়গা মতো বসিয়ে আগের জায়গায় বসিয়ে দিয়েছি। তারপর ঢাকনাটা পুনরায় লাগিয়ে দিব। ঢাকনাটা নিচে নামাতে হবে অতটুকু যাতে ফাঁকা থাকে, ফ্যানের বডিটা এবং ঢাকনাটার মাঝে যাতে কিছু গ্যাপ থাকে এমনভাবে নামাতে হবে, নয়তো ফ্যান ঘোরার সময় ঢাকনাটা লেগে যাবে ফ্যানের বডিতে। তাই আমি একটু গ্যাপ রাখলাম। বাস কাজ শেষ। এবার আমি ফ্যানটা অন করে দেখব কাজ করে কি না। ফ্যানটি অন করার সাথে সাথেই খুব গতিসম্পন্ন স্পিডে চলতে শুরু করে। দেখতেই পাচ্ছেন আগের চেয়ে অনেক 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 গুণ গতি বৃদ্ধি পেয়েছে। মানে প্রচণ্ড গতি। আগে যে ফ্যানটার ঢাকনাগুলো গোনা যেত পাখাগুলো, এখন সেগুলো আর দেখা যাচ্ছে না। তো আপনারাও ওইভাবে ফ্যান যদি আস্তে ঘুরে তাহলে ক্যাপাসিটর চেঞ্জ করে একটু বাড়িয়ে নেবেন, অথবা সেম ক্যাপাসিটর লাগিয়ে নেবেন, দেখবেন ফ্যানটি খুব স্পিডে ঘুরতে থাকবে। ধন্যবাদ সবাইকে।